আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে আপনাদের এমন ছোট্ট 4টি দোয়া শিখিয়ে দেব, যেই 4টি দোয়া আপনারা চাইলে 1 মিনিটেই পাঠ করতে পারেন। আমার মনে হয় 1 মিনিটও লাগবে না, 1 মিনিটের কম সময় আপনারা তেলাওয়াত করতে পারবেন। ছোট্ট ছোট্ট 4টি দোয়া, কিন্তু এই ছোট্ট 4টি দোয়ার ফজিলত অনেক বেশি রয়েছে। এই ছোট্ট 4টি দোয়া তেলাওয়াত করার কারণে হাসরের ময়দানে আপনার নেকির পাল্লা অধিক পরিমাণে ভারী হয়ে যাবে। আর আপনার নেকির পাল্লা যদি ভারী হয়ে যায় তাহলে তো আপনার কপাল খুলে যাবে, আপনি জান্নাতে প্রবেশ করবেন। সেই দিন হাসরের ময়দানে এক একটা নেকির যে কি পরিমাণ মূল্য হবে, হয়তো দুনিয়ার জমিনে আমরা তা বুঝতেছি না, কিন্তু সূর্য যখন 10 হাত উপরে চলে আসবে সেই দিন আমরা নেকির মূল্যটা বুঝবো। এতএব আপনাদের কাছে অনুরোধ থাকবে এই ছোট্ট আমলটা করার জন্য। আপনার 1 মিনিটও সময় লাগবে না এই ছোট্ট 4টি দোয়া পড়তে। এই ছোট্ট 4টি দোয়ার ফজিলত সম্পর্কে যদি আমি আপনাদেরকে বলতে যাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গমন করলেন, উনি যখন সপ্তম আসমানে উঠলেন, বর্তমান দুনিয়ার কাবা শরীফ থেকে সোজা বরাবর উপরে একটা মসজিদ আছে সপ্তম আসমানে, সেই মসজিদটার নাম বাইতুল মামুর। নবীজি যখন সপ্তম আসমানে উঠলেন, তিনি দেখলেন বাইতুল মামুরে একজন ব্যক্তি হেলান দিয়ে বসে আছে, যেই ব্যক্তিটা দেখতে হুবহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। নবীজি অবাক হয়ে গেলেন এবং ফেরেশতা জিব্রাইলকে জিজ্ঞেস করলেন, ভাই জিব্রাইল, ইনি কে? ইনি তো দেখতে হুবহু আমার মতো। ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইনি হলেন জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার আদলে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গঠন আকৃতি দেওয়া হয়েছিল। কেননা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, হে মাবুদ, তুমি আখিরি জামানার শেষ নবীকে আমার বংশেই প্রেরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের সেই দোয়াকে কবুল করেছিলেন। এজন্য ইব্রাহিম আলাইহিস সালামের চেহারার সাথে মিল রেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার আকৃতি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যদিও আমার আলোচ্য বিষয় ওই দিকে না, আমি আপনাদের সংক্ষিপ্ত করে বলতে চাই। ফেরেশতা জিব্রাইল বললেন, হে আল্লাহর রসুল, ইনি হলেন আপনার পিতা অর্থাৎ জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। নবীজি ইব্রাহিম আলাইহিস সালামকে সালাম দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম নবীজিকে স্বাগতম জানালেন এবং বললেন, হে আখিরি জামানার শেষ নবী, আমি আপনাকে আজকে একটা মেসেজ দিতে চাই, অর্থাৎ সংবাদ দিতে চাই। আপনি আপনার উম্মতের কাছে এই সংবাদটা পৌঁছে দিবেন। জান্নাতের মাটি অনেক উর্বর এবং জান্নাতের মধ্যে অনেক অসংখ্য ফাঁকা জায়গা রয়েছে। আপনার উম্মতেরা যদি সেই ফাঁকা জায়গার মধ্যে গাছ রোপণ করতে চায়, তাহলে 4টা ছোট ছোট দোয়া আমি বলে দিচ্ছি। এই 4টা দোয়া আপনি আপনার উম্মতের মধ্যে বলে দিবেন, তারা যেন এই 4টা দোয়া অধিক পরিমাণে তেলাওয়াত করে। এই 4টা দোয়া যদি অধিক পরিমাণে তেলাওয়াত করে, অর্থাৎ যদি একবার তেলাওয়াত করা হয়, তার বিনিময়ে একটা গাছ জান্নাতে ওই ব্যক্তির নামে রোপণ করা হবে। এই 4টা দোয়া যদি আমরা অধিক পরিমাণে তেলাওয়াত করতে পারি, তাহলে আমাদের নামে অধিক পরিমাণে জান্নাতে গাছ রোপণ করা হবে। সেই 4টা দোয়া সম্পর্কে নবীজি জিজ্ঞেস করলেন, সেই 4টা দোয়া কি? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সেই 4টা দোয়া হলো, 1 নম্বরে সুবহানাল্লাহ, 2 নম্বরে আলহামদুলিল্লাহ, 3 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নম্বরে আল্লাহু আকবার। এই 4টা তসবিহ যে ব্যক্তি অধিক পরিমাণে পাঠ করতে পারবে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার মিজানের পাল্লাকে ডান দিকে অর্থাৎ আমল নামাকে বেশি ভারী করে দিবেন এবং সেই ব্যক্তিকে জান্নাতে পাঠিয়ে দেবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই তসবিহগুলোর অনেক ফজিলত রয়েছে। কোনো ব্যক্তি যদি সুবহানাল্লাহ একবার বলতে পারে, তাহলে আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু ফাঁকা জায়গা রয়েছে সবটুকু তার নেকি দ্বারা পরিপূর্ণ করে দেওয়া হয়। প্রিয় ভাই এবং বোনেরা, বর্তমান কর্মজীবনে ব্যস্ততার কারণে হয়তো আমরা নফল নামাজ পড়তে পারি না, কোরআন তেলাওয়াত সেভাবে করতে পারি না, নফল ইবাদত করতে পারি না, কিন্তু আমরা চাইলে সারা দিনই এই 4টা তসবিহ তেলাওয়াত করে অসংখ্য নেকি অর্জন করতে পারি। আমি কাজ করতেছি, হাত দিয়ে কাজ করতেছি, আমার মুখ দিয়ে আমি তেলাওয়াত করতে পারি, অথবা অন্তর দিয়েও তেলাওয়াত করতে পারি, অন্তরে অন্তরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আপনাদের যখনই মনে হবে তখনই তেলাওয়াত করবেন। হয়তো দুনিয়ার জমিনে বেঁচে থাকতে এই তসবিহগুলোর গুরুত্ব এবং মহত্ব আপনারা বুঝবেন না, কিন্তু হাসরের ময়দানে বুঝবেন এই তসবিহগুলোর দাম কত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই তসবিহগুলোর মহত্ব এবং গুরুত্ব কত বেশি ছিল। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুক এবং সঠিক পথে পরিচালিত করুক, সঠিক আমল করার তৌফিক দিক। আমিন।